ভাবো তো, পৃথিবীর সবচেয়ে বরফে ঢাকা প্রান্তে হঠাৎ দেখা গেল লাল রঙের এক ভয়ঙ্কর জলপ্রপাত। দূর থেকে দেখলে মনে হয় যেন বরফ গলছে আর তার ভেতর থেকে রক্ত ঝরছে। চারপাশে সাদা বরফের সমুদ্র, আর সেই বরফের বুক চিরে হঠাৎ রক্তের মতো লাল ধারা। এ দৃশ্য সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু প্রশ্ন হল, এই রক্ত কোথা থেকে আসছে? কোনো প্রাণীর রক্ত, নাকি বরফের নিচে লুকিয়ে আছে অজানো কোনো রহস্য? শত শত বছর ধরে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল অভিযাত্রী আর বিজ্ঞানীদের মাথায়। আসলে প্রায় ২০ লাখ বছর ধরে বরফের নিচে বন্দী আছে এক অদ্ভুত লবণাক্ত হ্রদ। সেই পানির পথ তৈরি হয়েছে ফাটল ধরে, আর সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসে লাল রঙের স্রোত। পানির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে লোহা, আর যখন সেটা বাতাসের সংস্পর্শে আসে তখন তা মরিচার মতো লাল হয়ে ওঠে, আর দূর থেকে সেটাই দেখায় যেন বরফ রক্ত ঝরাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয় রহস্য। অক্সিজেনহীন, আলোহীন, জমাট অন্ধকার সেই পানির ভেতরে আশ্চর্যভাবে এখনও জীবিত আছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীব। এত প্রতিকূল পরিবেশও তারা কিভাবে বেঁচে আছে, সেটাই আজও বিজ্ঞানীদের কাছে এক অবিশ্বাস্য ধাঁধা। এই কারণেই ব্লাড ফলস শুধু এক রহস্যময় প্রাকৃতিক দৃশ্য নয়, বরং এক ভয়ঙ্কর ইঙ্গিতও বটে। এটি যেন পৃথিবীর বুকের ভেতর থেকে আসা এক সংকেত। জীবন কি তাহলে মহাকাশের অন্য অন্ধকার গ্রহগুলোতেও টিকে থাকতে পারে?